একটা কারণ আছে, তারা জানে সত্য, তবে খোলা মাঠে স্বীকার করলে ভোট কমে যাবে। কারণ এই জমিনে আহলে হাদিসরা হলো মাজলুম, মাত্র ৩-৪ কোটি। এই ৩-৪ কোটির জন্য যদি হকটা মেনে নেয়, তাহলে তার কাছ থেকে প্রায় ১০ কোটি ভোট ছুটে যায়। এই জন্য ঠাকুর পূজা করার জন্য, ওদের ভোট নেওয়ার জন্য বলে এটাও ঠিক ওটাও ঠিক। এ কোন জ্বালা! লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হে মানুষ সকল, খবরদার, সত্য আর মিথ্যা একসঙ্গে জমা করে ফেলো না, হক বাতিল একসঙ্গে মিলায়ও না। খবরদার, জেনে শুনে সত্য গোপন করো না। আমি মিনিটে মিনিটে প্রমাণ করতে পারি আমাদের দেশের বড় বড় আল্লামারা জেনে শুনে সত্য গোপন করে করে করে। এই সমাজে শবে বরাতের রুটি হালুয়ার নামে বাড়ি বাড়ি চাউল তুলে বিরাট ধনী লোক রুটি হালুয়া বানায়। কি কারণে বানাচ্ছ? বলে যে এই দিনে আমার নবী যুদ্ধ করতে গিয়ে উহুদের ময়দানে তার দাঁত ভেঙে গিয়েছিল, শক্ত জিনিস খেতে পারে নাই, সেজন্য তিনি রুটি হালুয়া খেয়েছে। আমরাও মরা পর্যন্ত নবীকে ভালোবেসে রুটি হালুয়া তৈরি করব, এমন আকীদার মানুষ ছিল কিনা বলেন? দিন যত যাচ্ছে এটার পরিমাণ কমতেছে না বাড়তেছে বলেন? অবশ্যই কমতেছে। এমন এমন এলাকা থেকে শবে বরাতের নামে বেদাত উঠে যাচ্ছে, যেই এলাকায় শবে বরাত পালন করা হতো ঈদুল ফিতর আর ঈদুল আজহার চাইতে বেশি মার্কেট নিয়ে। মাত্র কিছুদিন আগেও মরা মানুষের জন্য কুলখানি ছাড়া কোনো কিছু করা যাবে এটা মানুষ জানতো না। এখন অধিকাংশ সমাজে ইমাম সাহেবরা পর্যন্ত আল্লাহর ঘরের মেম্বারে সত্য স্বীকার করা শুরু করেছে। শোনো, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়, ইল্লা মিন সালাসা, 3টা জিনিস শুধু চালু থাকে। এর ভিতরে মৌতিখানা, খয়রাত, কুলখানি, গরু মারা নাই। এগুলো তোমরা বন্ধ করে দাও। প্রাণ ভরে সাদাকা করো আর আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করো। বেদাতি হুজুরদের মুখ দিয়ে এই সত্য আল্লাহ বের করে দিচ্ছে। তাহেরের মতো লোকের মুখ দিয়ে আল্লাহ 1 রাকাত বিতিরের দলিল বের করে দিয়েছিল কিছুদিন আগে। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে আল্লাহর পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন, কারোর মনে চাইলে সে গ্রহণ করুক, ঈমান আনুক। ওয়ামান শাআ ফালইয়াকফুর, আবার যদি কেউ কুফরি করতে চায় করুক, আল্লাহ বাধা দিবে না। তবে হক আসে কার পক্ষ থেকে? হক আসে আল্লাহর পক্ষ থেকে। ডক্টর জাকির নায়েকের বিরোধিতা করতে গিয়ে আমাদের দেশের বিদআতপন্থী কবর পূজারীরা যে পরিমাণ বিদ্বেষ তার বিরুদ্ধে করেছিল, একটা পর্যায়ে তার বিরোধিতা করতে করতে আল্লাহর তাওহীদ মেনে নিয়েছে। আমাদের বড় বড় শায়েখরা যখন বক্তব্য দিত অনলাইনে, আজকে থেকে 10 বছর 8 বছর আগে, ওই বক্তব্যগুলো সমাজের প্রচলিত ধর্মের সাথে মিশত না। সেজন্য কি পরিমাণ গালিগালাজ করছে তার হিসাব নাই। রাস্তাঘাটে ধরে গাড়ি ভাঙছে, চেয়ার দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, কোথায় জুতা কোথায় স্যান্ডেল আমাদের ওস্তাদরা দেখার টাইম পায় নাই। বহু কষ্ট করার পরে তারাই সময় সময় এসে আমাদের শায়েখদের হাত ধরে বলে, আমাকে আপনি ক্ষমা করে দেন ওই গাইবান্দার সিদ্দিকের মতো, আমার মা ভুল হয়েছে মাফ করে দেন। আমি জীবনে না বুঝে কত গালি দিয়েছি আপনাকে, শুধুমাত্র আমার তাবিজের ব্যাপারী হুজুরকে প্রোটেকশন দেওয়ার জন্য আপনার মতো নিরীহ আলেমকে গালি দিয়েছিলাম। শুধুমাত্র শবে বরাতের রুটি হালুয়া টিকানোর জন্য আমরা নবীর সুন্নাহর বিরুদ্ধে ব্যঙ্গ করছিলাম। শুধুমাত্র কবরে খেজুরের ডাল গাড়ার আশায় আল্লাহর রাসূলের সুন্নাহকে ব্যঙ্গ করেছি। এই জীবনে কত গালিগালাজ আপনাদের করেছি, তবে আপনাদের ভুল ধরতে গিয়ে তদন্ত করে দেখি আমি নিজেই পরাজয় হয়ে গেলাম। আমি এখন বর্তমানে আহলে হাদিস। মনে রাখবেন, কোরআন হাদিস গবেষণা করার পর কোনোদিন কেউ তরিকাপন্থী হয় না। কোরআন হাদিস তদন্ত করার পর হলো আহলে হাদিস সালাফি। এটাই হলো বাস্তব। তোমরা আমাদেরকে গালি দাও, তোমরা জেনে রাখো হে বেদাতি ও কবর পূজারীরা, জেনে রাখো আহলে হাদিস কোনোদিন এমনি এমনি হওয়া যায় না, কিছু না কিছু পড়াশোনা করার পরে হয়। হানাফি হতে কিছুই লাগে না, কাপড় পরে না সেও হানাফি,
এই মুহূর্তে বাদ্যযন্ত্র বাজিয়ে মরা মানুষকে দাফন করতেছে মাইজ ভান্ডারি। আল্লাহর কসম তারা নিজেদেরকে হানাফি দাবি করে। আহলে হাদিস বলে না, ওই যে আটরশি মরা পীরের মরা পীর যেই খাটে ঘুমাতো সেই খাটের কাছে গিয়ে খাদ্য নিয়ে হিন্দুদের মতো উলু দেয় আর খাটের পায়ায় চুমা দেয়। এত বড় নোংরা কাজ যারা করে, আল্লাহর কসম তাদের আকীদা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আর তাদের বিশ্বাস হলো তারা ইমাম আবু হানিফার মাযহাব। যারা চিৎকার দিয়ে জাতিকে বলে শোনো কুরবানি দিবে হলো পীরের দরবারে, তাহলে ইব্রাহিম নবীর একটা গোপন সুন্নাত পালন করা হবে, বলেন নাউজুবিল্লাহ। এত বড় নোংরা কথা যারা বলে তারা নিজেদেরকে হানাফি বলে। ওই শাহজালালের মাজারে চলে যান, শত শত গাঁজাখোর আছে, শত শত শিকল বাবা, ডব বাবা, খেতা বাবা, জন্ডিস বাবা, কত রকমের বদনা বাবা সেখানে আছে, প্রতিবন্ধী আছে, ভিখারি আছে, কত পাগল ছাগলে মাজারগুলো পূর্ণ করা। এই মাজারে যদি ক্যামেরা নিয়ে ঢুকে বলেন তুমি কি, তুমি কি, তুমি কোন মাযহাবের, তুমি কোন মাযহাবের, শতকরা ৯৮ জন নিজেকে মুখ দিয়ে মাযহাবের নাম নিলে হানাফির নামে নেবে, আহলে হাদিস আর বলবে না। দেওয়ানবাগী মরে গেছে, জাহান্নামে চলে গেছে বলে আমাদের একটা সুধারণা, কারণ সেই লোকটা প্রকাশ্যে তওবা করেছে। এ ধরনের কোনো প্রমাণ আমরা পাই নাই। তিনি ডাইরেক্ট বলতো নিচে আছে দেওয়ানবাগী, উপরে আছে আল্লাহ, নাম ভিন্ন তবে মূলত একই। যেই দেওয়ানবাগী বলল আমার নবী ময়লার ভিতরে পড়ে গেছিল, আমি দেওয়ানবাগী আমার রহমতের হাত দিয়ে টানি তুললাম, নাউজুবিল্লাহ। যেই দেওয়ানবাগী বলতে পারে আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী না, ফাতেমা হলো আমার স্ত্রী, নাউজুবিল্লাহ। এই দেওয়ানবাগী মরে গেছে। মরে যাওয়ার আগ পর্যন্ত যদি তাকে কেউ জিজ্ঞাসা করতো যে আপনার মাযহাব কি, তিনি বলতো আমার মাযহাব হলো হানাফি মাযহাব। এখন তার ছেলে জীবিত আছে, তার ছেলেকে যদি জিজ্ঞাসা করেন তুমি কোন মাযহাবের অনুসারী, অবশ্যই মুখ দিয়ে হানাফির নাম নেবে, আহলে হাদিসের নাম নেবে না। এটার নাম হলো বাস্তবতা। এখন যদি কবরে একটা লোক সেজদা দিয়ে আছে সিলেটে, চট্টগ্রামে, বিবারিয়ায়, কুমিল্লা, পাবনা, এখনই তার ঘাটটা ধরে টান দিয়ে যদি তুলে বলেন কত সময় আগে সেজদা দিছিলি, ও বলবে ২০ মিনিট আগে ঠাকুরের দরবারে সেজদা দিছি। এত সময় সেজদা দিলি ভালো কথা, এবার আমাকে মুখ দিয়ে বল তোর মাযহাবের নাম কি। আল্লাহর কসম নিজেকে হানাফি বলবে, আহলে হাদিস অন্তত বলবে না। তাহলে বোঝা গেল যে যত পাপ করতেছে, আর এই পাপের দায়িত্ব দিচ্ছে ইমাম আবু হানিফাকে, অথচ এই সম্মানী মানুষটা এই নোংরা কাজ কাউকে শিখায় দিয়েছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন বলে নাই তার কবর পূজা করা তো বহুদূরের কথা, তার কোনো বক্তব্যে এমন প্রমাণ পাওয়া যায় না আমি মরার পরে আমার কবরে একটা ইট দিও। জীবনে কোনোদিন আব্দুল কাদের জিলানী বলে নাই ও আমার ভালোবাসার মুরিদরা, তোমরা যারা আমার কাদেরিয়া তরিকা মানবে, তোমরা মিলাদ পড়বে, তোমরা কুলখানি করবে আর জিকিরের সময় লাভ দিবে, এরকম নোংরা কথা তিনি কোনোদিন বলে যায় নাই। হে আব্দুল কাদের জিলানী, এই জমিনে হক পথে আছে কারা আপনি বলেন তো দেখি। তিনি বলেছিলেন এক ক্বাল আল্লাহ, দুই ক্বালান নবী, যারা মুখে মুখে বলে আল্লাহ বলেছেন, মুখে মুখে বলে নবী বলেছেন, আর এই দুইটার উপরে যারা আমল করে তারাই হলো আহলে হাদিস। সুবহানাল্লাহ। হে আব্দুল কাদের জিলানী, আপনি বলে দেন তো দেখি কিভাবে চিনবো একটা লোক বেদাতি, হাউজে কাউসারের পানি পাবে না? কিভাবে বুঝবো একটা লোকের ইবাদত কবুল হচ্ছে না? তখন আব্দুল কাদের জিলানী বললেন যারা যেই যুগে কোরআন এবং সহিহ হাদিস মানে, যারা আহলে হাদিস, তাদেরকে নামে বেনামে যারা ব্যঙ্গ করে তারাই হলো বেদাতি। কোথায় থাকেন আপনি, কোথায় চলেন? মাযহাবের দোহাই দিয়ে, তরিকার দোহাই দিয়ে এই দেশে যেই ইসলাম চলে তার ৮০% উপরে ইসলামের সঙ্গে আল্লাহর ওহির কোনো সম্পর্ক নাই। নিজের মন মতো মিলাদ পড়ে। আল্লাহর কসম, মিলাদ হলো কবর দেওয়ার জিনিস, এটা রাখার জিনিস না। এমন কোন তথ্য সাহাবায়ে কেরাম দেন নাই, নবী থেকে মানুষ তৈরি করে নিয়েছে, নাম দিয়েছে মিলাদ শরীফ। এই দেশের মানুষ কত বড় নিমক হারাম। এরা হলো বানি ইসরাইলের মতো,
একেবারে ভরা শক্ত পাথরের ভিতর থেকে আল্লাহ পানি বের করে দিল, তাও আলহামদুলিল্লাহ কয় না। ফেরাউনের মতো নোংরা লোককে ডুবায় মারল, তবুও বনি ইসরাইল একবার মুখ দিয়ে বলে না যে আমরা হলো কি বলে মেনে নিলাম আল্লাহকে, তা বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন শোনো তোমাদেরকে আসমান থেকে ভাজা গোশত খাওয়ানো হবে, মাশরুম খাওয়ানো হবে, নিশ্চিন্তায় থাকো, এরপরেও আল্লাহকে মানে না। আল্লাহ শাস্তি দিতে দিতে একটা পর্যায়ে বলল তোমাদের ক্ষমা করতে পারি, তোমরা যুদ্ধ করে বাইতুল মুকদ্দাস জয় করো। তখন বলতেছে হে রব আপনি আমাদের জন্য যথেষ্ট করেছেন, এইবার আমাদের কিছু করতে দেন। আমরা মুসাকে বলতেছি ইযহাবু ইলা রাব্বিকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদ, হে মুসা তুমি আর তোমার আল্লাহ দুইজন মিলে যুদ্ধ করো, আমরা দূর থেকে মজা নেব। কত বড় অকৃতজ্ঞ, কত বড় নিমক হারাম এই জাতি, সারাটা জীবন সত্যকে প্রত্যাখ্যান করেছে, আল্লাহর তাওহীদকে মেনে নেয় নাই। আমাদের দেশের এই জর্দাখোর হুজুররাও এইরকমই, আমাদের দেশের এই তাবিদের ব্যাপারী হুজুররা এই রকম, গালের ভিতরে রতন জর্দা আর ওয়াজ করতেছে বিড়ি খাওয়া হারাম। ও হুজুর এই 2024 সালে এখনো হিল্লা বিবাহর মতো ভাড়া করা পাঠার মতো তোমরা অকাম করো আল্লাহর ঘরে, তোমাদের থেকে আমাদের এই নিরীহ মুসলমান আর কি আশা করে? 1450 বছর আগে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ধরে নিয়ে আসো আমার সামনে হিল্লা বিবাহকারীকে, যাকে বিবাহ করা হলো এবং যে বিবাহ করলো আমি দুইজনকেই পিটায়ে খবর করে দেব। 1450 বছর আগে সাহাবী বলতেছেন যে হিল্লা বিবাহ হলো ভাড়া করা পাঠার মতো, এটা হলো জাহিলি যুগের কথা, এরা ইহুদি খ্রিস্টানদের নীতি। তারা সকালে বিবাহ করে বিকালে ছেড়ে দেয়, তারা মাগরিবে বিবাহ করে ফজরের আগে ছেড়ে দেয়, আজ বিয়ে করে 2 দিন পরে ছেড়ে দেয়। এই নোংরা ফতোয়া হানাফি মাযহাবের নাম দিয়ে আমাদের এই সমাজে চলে কিনা বলেন? আমার প্রতিটা বক্তব্যে আমি এই মহামনীষী ইমাম আবু হানিফাকে সম্মান দেব। আমি বারবার প্রমাণ করব তিনি ছিলেন আল্লাহর এই জমিনে সমাজ সংস্কারক, বিশাল বড় একজন বিদ্বান, যার মাধ্যমে আল্লাহ সমাজের বহু খেদমত নিয়েছে। কিন্তু এই ভালো মানুষটার পূজা করতে গিয়ে আমরা তাকে আল্লাহর পর্দায় দিয়ে দিছি। কথা কি বুঝা যাচ্ছে? এই জন্য আপনি নিজেকে হানাফি বললে আমার কোনো অসুবিধা নাই। দেখেন ইমাম আবু হানিফা আল্লাহর রাসূলের হাদিসকে কত ভালোবাসতেন। একটা মানুষের অন্তর কত বড় প্রশস্ত থাকলে এই কথা বলতে পারে। হে আমার বন্ধু সাথীরা, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেখানে তোমরা সহিহ হাদিস পাবে মনে করবে সেটাই আমি ইমাম আবু হানিফার মাযহাব। সুবহানাল্লাহ। এই একটা কথা বলে ইমাম আবু হানিফা বেঁচে যাবে বলে আমরা সুধারণা করি, কারণ মানুষ হিসেবে তার কোনো ভুলভ্রান্তি থাকলেও মৃত্যুর আগে তিনি বলেছে আমাকে তোমরা খবরদার মানো না, মানবে হলো সহিহ হাদিসের কথা, মানবে হলো আল্লাহর কথা। তবে আমার কথার সাথে যদি মিলে যায় সেটা ভিন্ন কথা। যদি আমার কথা আমার রাসূলের কথার বিপরীত হয়, আমার কথা আমার আল্লাহর কথার বিপরীত হয়, আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে মারো, আল্লাহর কথা নবীর কথাটা মেনে নাও। বলেন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। মনে রাখবেন বাজারে খাঁটি মধু কথাটা লিখতে হয় একটা মাত্র কারণে, কারণ ভেজাল ঘির অভাব নাই সমাজে। খাঁটি মধু এই কারণে লিখতে হচ্ছে কারণ আসলে খাঁটি শুধু না, এই সমাজে বেশিরভাগ ভেজাল ঘি। শোনেন আপনাকে একটা কথা শোনাই। গত কয়েকদিন আগে একটা বিস্কুট খুব জনপ্রিয়তা অর্জন করছে, তার নাম হলো লেক্সাস বিস্কুট। নাম শুনছেন কারা কারা? এই বিস্কুটটা মুখে দিলে মিষ্টিও না আবার তিতাও না, মনে হচ্ছে ডায়াবেটিসের রোগীরাও খেতে পারবে। বিস্কুটটা ভালো বিস্কুট, খেতেও টেস্ট লাগে। মিথ্যা নাকি? হায় রে কপাল, কয়দিন পর দেখি 5টা বিস্কুট প্যাকেট ছিললে 4টি হয়ে গেল। আবার দেখি যে কভারের পর আরেক নাম লেখা। আবার দেখি যে একটা প্যাকেটের ভিতরে 12টা প্যাকেট বিস্কুট আছে। একজন বিক্রি করতেছে 60 টাকা, আর একজন বিক্রি করতেছে 90 টাকার, 1 টাকাও কম দেব না।
একটা ভালো জিনিস বের হলে তার কত নকল বের হয়। আর 1450 বছর আগে যেই ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, ইবলিস এত সহজে ছেড়ে দেবে আপনাকে কে বলল? ও তো চ্যালেঞ্জ করে এসেছে রবের কাছ থেকে, আল্লাহ আপনার প্রথম সৃষ্টি আদম, তাকে আমি ছাড় দেই নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকেও ছাড় দেব না, কিয়ামত পর্যন্ত আমি মানুষকে ধোঁকা দেবই দেব। আমি বেদাতি হুজুরকে বলবো, তুই জর্দা খা, তোর দাঁতগুলি তরমুজের বিচির মতো বানা, তুই একটা নেশাখোর, তোকে আমি মাতাল বানায় ফেলবো, আর তুই উল্টা পাল্টা ফতুয়া দিয়ে মানুষকে হালাল তাকে হারাম বানায় ফেলবি। একটা ছেলে কাকড়া খাইছে জন্য হুজুর নাক ধরে, সি সি সি, কাকড়া খাইছে, ও জর্দা খাচ্ছে, তাতে কিছু হয় না। অক্টোপাস দেখলে হুজুরের বমি আসে, হালাল খাদ্য তিনি খেতেই বাধ্য সেটা নয়, তবে আল্লাহ যেটাকে হালাল করেছে এটাকে কি হারাম বলা যাবে? আমাদের হুজুররা সুদ মেনে নিয়েছে, ঘুষ মেনে নিয়েছে, জর্দা মেনে নিয়েছে, তাবিজ মেনে নিয়েছে, আল্লাহর ঘরে আমিন মানতে পারে নাই। গতকালকে বক্তব্য দিয়েছি সুন্নাতের পাওয়ারের উপরে, যদি সুযোগ থাকে একটু দেখে নেবেন। আমাদের এই সমাজে আমাদের যারা দিন কায়েমের স্লোগান দিচ্ছে, নারায়ে তাকবীর দিলেই যারা হাজার হাজার রাস্তা অবরোধ করে ফেলে, গাছ কেটে রাস্তা ব্লক করে ফেলতে পারে, এই ইমানদারদেরকে যদি বলেন, ভাই তোমার দাড়ি বড় হয় নাকি কামে বিরাসের মতো, ব্যাপারটা কি? তোমার দাড়ি বাড়ে না কেন? 5 বছর আগে তোমার মুখে যেমন দাড়ি দেখছি ওই রকমই আছে, গুটি সন্না দাফা ধরে আছে, বাড়ে না কি কারণে? এইটুকুন ঈমান তার হয় নাই। আমাদের এই দেশের মানুষের আবেগ কি রকম দেখেন। এখন যদি বলা হয় অমুক বড় হুজুর ডাক দিয়েছে জীবন দিতে হবে, এই আপনার কি বলে পঞ্চগড় থেকে ঢাকায় গিয়ে জীবন দিয়ে আসবে বুকের তাজা রক্ত দিয়ে, ঈমানের পাওয়ার কত বেশি। কিন্তু যদি বলা হয় টাকনোর উপরে কাপড় পরবে না, এই হলো আমাদের ঈমানের অবস্থা। নারায়ে তাকবীর দিলে জীবন দিতে প্রস্তুত, কিন্তু ফজরের নামাজ জামাতে পড়বে না। এই কথার বাস্তবতা হলো প্রত্যেক আল্লাহর ঘরে ফজরের নামাজের সময় মাঝে মধ্যে একামত দেওয়ার লক্ষ্যে পাওয়া যায় না, আর জুমার নামাজে একটু দেরি করে গেলে মসজিদে জায়গা পাওয়া যায় না। এই জাতির আবেগ বাদ দিলে কিছু থাকে না। আমাদের এই দেশে চলে প্রচলিত ধর্ম, চূড়ান্ত ধর্ম ইসলাম চলে না। কত প্রমাণ চাচ্ছেন? একটা হুজুর 30টা বছর বুখারী মানুষকে পড়ালো, এখন পর্যন্ত বুখারীর অনুযায়ী 2 রাকাত নামাজ পড়ার ভাগ্য তার হইল না। এই তো তুমি হুজুর। এখনো তোমার কাছে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর নাম শুনলে তোমার চোখ দিয়ে পানি চলে আসে, বোঝা গেল তুমি লোকটাকে ভালোবাসো, এজন্যই তো নিজেকে জামাত ইসলাম দাবি করো, ঠিক কিনা? তুমি জেনে রাখো, তুমি ভণ্ডামি করতেছ, তুমি আসলে অভিনয় করতেছ, তুমি তাকে সত্যি ভালোবাসো না। এই জমিনে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে যদি কেউ প্রকৃত অর্থে ভালোবাসে, তারাই হলো এই দেশের আহলে হাদিস, আর কেউ না। তোমরা ধোঁকাবাজ। আজকে থেকে 40 বছর আগে চিৎকার দিয়ে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, নামাজ উম্মতেরা নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই হয় না। নামাজটা যদি শুদ্ধ করতে চান নাসিরউদ্দিন আলবানির সালাতুর রাসূল বইটা পড়বেন বলছিল নাকি? ওরে কানা বেদাতি বয়রা হুজুর, এখন পর্যন্ত জীবনে সাইদিকে ভালোবেসে দেখলাম না। কাছাকাছি পর্যায়ের তার অনুসারী 10টা আলেম নামাজে অথবা নামাজের পরে অথবা জালসার মঞ্চে হাত উঁচু করে বলল, ওরে আমার লক্ষ্য জনতা, আমি বড় আল্লামা, তবে এত বড় আল্লামা হতে পারি নাই যত বড় সম্মান গ্রহণযোগ্যতা মাওলানা সাইদি সাহেবকে আল্লাহ দিয়েছিল। এই লোকটা যখন স্বীকার করেছে সালাত পড়তে হবে সালাতুর রাসূলের মতো, আমিও স্বীকার করতেছি আমাদের নামাজগুলো বেশিরভাগ সুন্নাহ পরিপন্থী বেদাতে পূর্ণ। সালাতুর রাসূল বইটা আপনারা পড়বেন। বলে নাকি এই কথা? বলে? কথা কয় না, বেদাতিরা বলে এই কথা, কোনোদিন স্বীকার করে না। একটা কারণ আছে, তারা জানে সত্য, তবে খোলা মাঠে স্বীকার করলে ভোট কমে যাবে। কারণ এই জমিনে আহলে হাদিসরা হলো মাজলুম, মাত্র 3-4 কোটি। এই 3-4 কোটির জন্য যদি হকটা মেনে নেয়, তাহলে তার কাছ থেকে প্রায় 10 কোটি ভোট ছুটে যায়। এই জন্য ঠাকুর পূজা করার জন্য, ওদের ভোট নেওয়ার জন্য বলে এটাও ঠিক ওটাও ঠিক। এ কোন জ্বালা? লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন।
হে মানুষ সকল, খবরদার, সত্য আর মিথ্যা একসঙ্গে জমা করে ফেলো না, হক বাতিল একসঙ্গে মিলায়ও না। খবরদার, জেনে শুনে সত্য গোপন করো না। আমি মিনিটে মিনিটে প্রমাণ করতে পারি আমাদের দেশের বড় বড় আল্লামারা জেনে শুনে সত্য গোপন করে করে করে। আজকে থেকে 30 বছর আগে সাইদি বলেছিলেন শবে বরাত পালন করা বিদআত, শবে বরাত পালন করা বিদআত। এখনো পর্যন্ত তাকে ভালোবেসে বেদাতি হুজুরদের আমি দেখলাম না যে তার দল অনুসারী হওয়ার কারণে তারাও খোলা মাঠে জোরে জোরে বলল। হাতে গোনা কয়েকজন বাদে কেউ সত্য স্বীকার করে না, কারণ অধিকাংশ চলে হলো আন্দাজ, অনুমানের উপরে। যেই বক্তব্য আমি আজকে দিচ্ছি তাবিজের বিরুদ্ধে, এই ভালো কথাটা প্রায় 40 বছর আগে 1990 সাল বা তার আগে চট্টগ্রামের মাঠে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, যেই সময় চট্টগ্রামে কবর মাজার বাদ দিলে কিছু থাকে না, পুরা এলাকাটাই প্রায় শিরকে জর্জরিত, এত কঠিন পরিস্থিতিতে তিনি বলেছিলেন এখনই গলা থেকে মাথা থেকে হাত থেকে তাবিজ খোলেন, তাবিজ খুলে ডাস্টবিনে ফেলে দেন, নদীতে ফেলে দেন। কেউ কি সাক্ষী আছেন? শুনেছেন এই কথা? হাত নামান। আপনারা কি অসুস্থ নাকি? ইউটিউবে লেখার সাথে সাথে টন টন করে বাজবে সাইদি সাহেব বলেছেন তাবিজ খুলে ফেলেন, কোরআন পড়লে আল্লাহ বরকত দেয়, গলায় তাবিজ নেওয়া হলো শিরিক। বল নাই? বলে নাই? কি ব্যাপার? ও হুজুর, তুমি দিন কায়েম করতে উঠে পড়ে লাগলে আমাদের প্রতি অপবাদ দাও, আমরা নাকি জিহাদের কথা বলি না। তো তুমি এমন জাত মূর্খ যে তুমি এখনো পর্যন্ত তোমার ঈমান বলল না যে আমি তাবিজের মতো একটা শিরকের বিরুদ্ধে খোলা মাঠে একটু সত্য স্বীকার করি সাইদি সাহেবের মতো। বোঝা গেল তুমি ভণ্ড, তুমি সত্য গোপনকারী হুজুর। সত্যি যদি তুমি সাইদি রাহিমাহুল্লাহকে অন্তর থেকে ভালোবাসতে, বলো দেখি মসজিদে, বলো দেখি আল্লাহর ঘরে দাঁড়িয়ে, বলো দেখি জুমার খুতবার মেম্বরে। আর আছে 5 মিনিট, আর আছে 10 মিনিট, আর আছে 15 মিনিট। এইভাবে মসজিদে আল্লাহর ঘরে সাহারির জন্য ডাকাডাকি করা যাবে না। আল্লাহর ঘরে ডাইরেক্ট আল্লাহর নামের আজান হবে, সাহারি মানুষ খাবে, ডাকাডাকি করা নবী নিষেধ করেছে। এই বক্তব্য সাইদি সাহেবের আছে কিনা বলেন? শুনেছেন না? এমনি বললেন, শুনেছেন? তবে আমার এই বক্তব্যের বাস্তবতা বোঝার জন্য গোপনে গোপনে অ্যান্ড্রয়েড ফোন যাদের হাতে আছে, মসজিদের মাইকে সাহারির নামে ডাকাডাকি সম্পর্কে সাইদি সাহেব কি বললেন এরকম কথা লিখে দেখেন, আমার কথা মিল পড়ে কিনা। আজকে থেকে প্রায় 36 বছর আগে, কথা বলো তো, আজকে থেকে প্রায় 36 বছর আগে দিনের বেলা মহিলা প্যান্ডেলে ওই পর্দার আড়াল থেকে বক্তব্য দিচ্ছিলেন মাওলানা সাইদি রাহিমাহুল্লাহ। তার কথা কেন বারবার বললে একটা কারণ বলে নেই, এই বাংলাদেশে তার সমকক্ষ জনপ্রিয় হুজুর এই বাংলাদেশে নেই। তার থেকে বিদ্যা অনেকের বেশি আছে, অনেক মাদানি আছে, অনেক ডক্টর, বড় বড় বিদ্বান আছে, কিন্তু জনপ্রিয়তার মাপকাঠিতে মানুষের ইমোশনের জায়গায় সবচেয়ে বেশি তিনি প্রভাব বিস্তার করেছে। এটা কি মিথ্যা না সত্য? এই মানুষটার কাছে প্রশ্ন আসলো, প্রশ্ন পড়ে সুন্দর করে মুস্কি হাসলেন সাইদি সাহেব আর বললেন, বাহ, মা বোনদের ভিতর থেকে তো খুব ভালো ভালো প্রশ্ন আসতেছে। খাদিজা নামে একটা বোন প্রশ্ন করেছে, নামাজের পরে আমাদের দেশে ইমাম মুসল্লি সবাই একসঙ্গে সম্মিলিত যেই মুনাজাত দেওয়া হয়, এইটা নাকি নবীর সুন্নাতে নাই, এটা নাকি বেদাত, কিছু কিছু সমাজে বলা হয়। তখন তিনি হাসলেন আর বললেন, জীবন আপনি ঠিকই বলেছেন, নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, এই সম্মিলিত মুনাজাত দেওয়া আসলেই বেদাত। ও বেদাতি হুজুর, তোমার লজ্জা নাই, তোমার শরম নাই? প্রচলিত ধর্ম কাকে বলে তুমি কি জানো না? যেই জায়গায় বেদাত চলে আসে সেখানে আমার নবীর সুন্নাহ উঠে যায়। তুমি কি জানো না? তুমি বলে নবীর উম্মত, তোমার বলে নবীর নাম শুনলে কান্না আসে। তুমি কি জানো না এই সম্মিলিত মুনাজাত নামাজের পরে করা, এটা মুসলমান তো জানে, জানে হিন্দুরাও জানে এটা বেদাত। এত বড় একটা প্রতিষ্ঠিত বেদাত তুমি পুষে রাখছো কেন আল্লাহর ঘরে? তুমি ঘোষণা দাও, আমি মার্ডার কেসের আসামির থেকে বড় আসামি রে ভাই। 30 বছর ইমামতি করছি, শয়তানের ধোকায় পড়ে কোনো দিন আপনাদেরকে বুঝতে দিলাম না আমার নবী সালাম ফেরানোর পরে কতগুলো দোয়া পড়তো। আমি সব দোয়া চুরি করে ওই জায়গায় একটা মুনাজাত মারি দিয়ে বলতেছি, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। এই তো ধর্ম।
এই কথা তার বলতে হবে, তখন বুঝবো তার ইমানের পাওয়ার কত। জনপ্রিয়তার দিকে না তাকিয়ে সত্য স্বীকার করেছিলেন মাওলানা সাঈদ রাহিমাহুল্লাহ। তার জীবনে বক্তব্যে অনেক ভুলভ্রান্তি ইতিপূর্বে ছিল, পরবর্তীতে তিনি সত্য তার সামনে আসার পরে তিনি মেনে নিয়েছিলেন। নেন নাই? নিয়েছেন কিনা? সাঈদী সাহেবকে প্রশ্ন করা হলো, আপনি আগে মিলাদ কিয়াম করেন, এখন করেন না কেন? দেখেছেন নাকি? তখন তিনি বললেন, ভাই না বুঝে অনেক ভুলভ্রান্তি আমরা অনেক সময় করে ফেলেছি, পরবর্তীতে দেখলাম মিলাদ পড়া এটা নবীর সুন্নাতে নাই, এটা বেদাত। কি হলো তোমার হুজুর, কিসের এত জনপ্রিয়তার বড়াই করো? যেই সাঈদী সাহেব বক্তব্য দিলে দিনের বেলায় তার নামের উপরে লক্ষ লক্ষ শ্রোতা আসে, বিরানির আশায় নয়, জিলাপির আশায় নয়। তোমার দাবি আমাদের থেকে তিনি তোমাদের বেশি প্রিয়, কারণ তোমরা তার দলের লোক, তোমরা তার ওই নীতির লোক। তাই যদি হবে তো তোমরা কেন এই 2024 সালে এখনো তাবিজ বিক্রি করে খাও? এখনো মিলাদ পরে ধর্ম বিক্রি করে কার চলো কেন? অটো চালিয়ে খাও, দিন শেষে 1000 টাকা রুদি হবে। ধান লাগিয়ে খাও, আলু চাষ করে খাও, খবরদার মিলাদ পরে ধর্ম বিক্রি করো না। কে শুনবে কার কথা? প্রচলিত ধর্মে লেখা আছে, মরা মানুষের কবরে তোমরা খেজুরের ডাল গাড়ি ফেলো। আর প্রকৃত ইসলামে আছে না, এটা তোমার কাজ না, এটা আমার নবীর জন্য খাস ছিল। ওই নবী জীবনে আর 3 নাম্বার কবরে খেজুরের ডাল গাড়ে নাই, আবু বকর গাড়ে নাই, ওমর গাড়ে নাই, উসমান গাড়ে নাই, আলী গাড়ে নাই। এটা নবীর জন্য খাস ছিল, তবে নির্দিষ্ট সময়ের পরে আর কোনোদিন গাড়ে নাই। উল্লেখ করা ছিল 2টা কবরে আযাব হচ্ছে, কি কারণে আযাব হচ্ছে সেটা পর্যন্ত জিবরাইল বলে দিল। তারপরে নবী খেজুরের ডাল গাড়লেন। আপনি খেজুরের ডাল গাড়েন কি কামে বলেন? আপনার লজ্জা নাই, আপনার শরম নাই? কুরআন মাজিদের আয়াত টান দিয়ে বের করে নিয়ে এসে জায়নামাজের দোয়া বানিয়েছে আমাদের দেশের এই মানুষজন, এই সমাজের লোক কত বড় খারাপ আপনি বলেন। প্রচলিত ধর্মে লেখা আছে আগে জায়নামাজের দোয়া পড়ো, ইমাম রুকুতে চলে গেছে তুমি আগে ইন্নী ওয়াজ্জাহাতু মারো, তারপরে তুমি পড়ো নাওয়াইতু আন উসাল্লিয়া। ওদিকে ইমাম বেচারার 1 রাকাত শেষের দিকে, এর নাম হলো শয়তানের ধোঁকা। অথচ সালাত শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, এই সালাত শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে। শোনেন, একটা বক্তার নাম বলবো আজকে, আমি গাড়িতে শুনতে শুনতে আসলাম, তার জন্য ভিতর থেকে দোয়া আসলো। তার নাম ডক্টর আবুল কালাম আজাদ বাশার। নাম শুনতেন কারা কারা? থাক। তিনি হলো জামাত ইসলাম সাপোর্টার একজন বড় আলেম, দায়িত্বশীল, কথাবার্তা বেশি বলেন, ভুল কথা খুবই কম বলেন। এই মানুষটা আজকে আল্লাহর কসম, এর আগে এভাবে বলছে আমার জানা নাই, উনি ডাইরেক্ট বলল, আমি যদি এই সত্য কথাটা যদি আজকে বইতে লিখতাম, আমার দলের লোকরাই আমাকে ফোন করে, আমার ওস্তাদরাই আমাকে ফোন করে ধমকি দিত, রাগারাগি করতো, তুমি করলেটা কি? উনি বললেন যে ইন্নী ওয়াজ্জাহাতু ছিল নামাজে হাত বাঁধার পরে মাঝে মধ্যে সানা হিসেবে নবী পড়তো। কে আপনাকে অনুমতি দিয়েছে জায়নামাজের দোয়া মনে করে কোরআনের একটা আয়াত টেনে নিয়ে এসে জায়নামাজ পাক করতে হবে? এইরকম কোন নীতি আমার নবী শেখায় নাই। কিন্তু প্রচলিত ধর্মে এটা আছে না? আছে কি? আছে না? আছে বলেন। প্রচলিত ধর্মে আছে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফরদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিশ কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। পুরাটা যে বানাইছে তার নাম হলো ইবলিস, শয়তান। এ ধরনের কোনো কথা আমার নবী বলে নাই। আমার নবী বলেছে নিয়তের সেন্টার হলো মানুষের অন্তর, এখান থেকে মানুষ ইচ্ছা পোষণ করবে। ওযু করার সময় আল্লাহ জানে এটা কি ফজরের সুন্নাতের নিয়ত করতেছে নাকি ফজরের ফরজের। আলাদা করে নাওয়াইতু বলতে হবে কেন? এই বেদাতির লজ্জা শরম নাই। এই প্রচলিত ধর্মে এখনো পর্যন্ত নামাজের বই পাওয়া যায়, দেখবেন ফুটপাতে বিক্রি করে, সেকেন্ডে লক্ষ কোটি নেকির দোয়াতে লেখা নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। অথচ এই কথা আমার নবী বলেন নাই। বলেছে নাকি? এই ধরনের বিদআত ধরিয়ে দেয় আল্লাহর এই জমিনে একমাত্র শুধুমাত্র এবং আহলুল হাদিস তারা, এর বাইরে কোনো বেদাতি সত্য স্বীকার করে না। সত্য স্বীকার করলে তো সে বেদাতি থাকতো না। বেদাতি এই কারণেই তো বেদাতি যাহাতে সত্য অস্বীকার করেছে। শোনেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা
ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। যারা সত্য গোপন করে, আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, আর যারা অহংকার করে সত্য প্রত্যাখ্যান করে, তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, তাদের জন্য আল্লাহর আসমানের দরজা খোলা হবে না। বলেন নাউজুবিল্লাহ। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তাদেরকে জান্নাতে দেওয়া হবে না। হাত্তা, তবে জান্নাতে যাবে সেই দিন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যেই দিন মহিলাদের কাঁথা সেলাই করা সুই, চেনেন সুই? সুই চেনেন? বড় থাকে নাকি? 1 হাত 2 হাত। সুইয়ের ছিদ্র খুবই ছোট থাকে, মাঝে মধ্যে সুতা যায় না। 2-1 জনকে বলে যে লাইট ধরো তো দেখি, সুই তো যায় না, সুতা তো পরানো যায় না। আল্লাহ বলেছে কোরআনে, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, কাঁথা সেলাই করা সুইয়ের ভিতর দিয়ে একটা উট যেদিন যাওয়া আসা করতে পারবে, সেই দিনেই বেদাতীরা জান্নাতে যাবে, তার আগ পর্যন্ত সম্ভব না। এই সত্য অস্বীকারীরা কত খারাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ভিতরে ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদ লা ইয়াজলিস, যে কোনো মানুষ যখন আল্লাহর ঘরে প্রবেশ করবে, লা ইয়াজলিস, আগেই তোমরা বসবে না, হাত্তা ইউসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ না পড়া পর্যন্ত। জানেন নাকি হাদিসটা? জানেন? এই বেদাতি হুজুরকে ইবলিস তার চোখে পেশাব করে দিয়েছে, নইলে কত বড় খারাপ। আল্লাহর ঘরে দিয়েছে লাল বাতি, আছে কিনা? আছে কিনা? আল্লাহর ঘরে দিয়েছে লাল বাতি, আর নিচে লিখে দেওয়া আছে লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না। ও ভণ্ড হুজুর, আল্লাহর ঘর তোমার বাপদাদার সম্পত্তি না যে তুমি লাল বাতি দিবে। আল্লাহর নবী রানিং জুমার খুতবা ঠেকায় দিয়ে একটা বসা লোককে দাঁড় করায় বলল, তুমি বসলা কেন? তুমি কি 2 রাকাত নামাজ পড়ে বসেছো? বলে যে লা ইয়া রাসূলুল্লাহ, আমি তো সুন্নাত পড়ি নাই। আল্লাহর নবী বললেন, তুমি 2 রাকাত সালাত আদায় করে বসো, কেননা এটা আল্লাহর হক। আল্লাহর ঘরে ঢুকে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ে তারপর বসতে হয়। এই বেদাতি নির্লজ্জ এই 12:30টার সময় 3 নাম্বার খুতবা যেটা মানুষ বানাইছে, এই 3 নাম্বার বানানো খুতবা যেটা বসে বসে চেয়ারে দেয়, এই খুতবা দেওয়ার সময় লাল বাতি জ্বালিয়ে দিয়েছে, আর বলতেছে লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না, তুই আগে মরে দেখ। কিভাবে আল্লাহর রাসূলের সুন্নাহকে ব্যঙ্গ করে আপনাকে দেখাই। আল্লাহর নবী বললেন, সাল্লু ফি নিআলিহিম খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের বিপরীত করো। তারা অতিরিক্ত ভক্তির নামে দূর থেকে জুতা খুলে ফেলে, তাদের ইবাদতখানায় যাওয়ার পূর্বে তোমরা জুতা পরেই সালাত পড়ো। আর আমাদের দেশে অন্তত মসজিদে যেহেতু যাওয়া যায় না, জুতার পরিবেশ নাই, বা সব কিছু টাইস হয়ে গেছে, জানাজার নামাজে পর্যন্ত ইমাম সাহেব বলে দিচ্ছে সবাই জুতা খুলে ফেলেন। তখন একদল লোক জুতা খোলে তো খোলে, আবার ওই জুতার উপরে পাউদি থাকে। পাগল কি গায়ে লেখা থাকে? তাহলে তুই খুললি কি কামে? ওই জুতার ভিতর থেকে পাউডা বার করি, ওই একই জুতার উপরে আবার পাউদি দ্বারা থাকে। এমন লোককে জানা যায় আছে কিনা বলেন তো দেখি? আচ্ছা, আমি বক্তব্যের একটা পর্যায়ে থাকবো, আমার দিকে পুরো ফোকাস থাকবে। তবে আমাদের দায়িত্বশীল ভাইরা যাবে, ফকিরের ভিক্ষে দেওয়ার মতো কাজ করবেন না। পকেটে হাত দিয়ে কয় খুচরা নাই, কত আছে? কয় 10 টাকার নোট। এই তোমার খুচরা নাই, এটা যেন না হয়। কেউ আপনার কাছে টাকা ঋণ না, কেউ কর্জ নিতে আসে নাই। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এতগুলো দায়ী নিয়ে যে বক্তব্য দেওয়া হচ্ছে, এতগুলো লাইটিং দিয়ে এত সুন্দর পরিবেশ করা হচ্ছে, একটা বড় ধরনের খরচ আছে। যার কাছে যাবে সাধ্য অনুযায়ী গ্রহণযোগ্য কিছু দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা কি বক্তব্য দেবো ইনশাআল্লাহ? আরো লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনাদের একাগ্রতা দেখে আমরা সন্তুষ্ট। আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে দাও, আল্লাহুম্মা আমিন। এই প্রচলিত ধর্ম কত কঠিন। এই প্রচলিত ধর্মে বলতেছে, শোনো, কবরের চারপাশে 4টা খুঁটি গাড়ো, 4টা লাঠি গাড়ো। তুমি হলো ইখলাস, ও হলো ফালাক, ও হলো নাস, ও হলো কাফিরুন। কোথায় লেখা আছে কেউ জানে না। দিন চলে যাচ্ছে, বেদাতি করতেছে, সুন্নাহপন্থী লোকটা করে না। 3 লোকটাকে দাফন করার সময় মরা মাটি দেওয়ার দোয়া মনে করে একটা দোয়া বানিয়ে নিয়েছে। আমাদের সমাজের এই লোক, এই দোয়াটা পড়েন তো সবাই।
অথচ এটা ছিল কোরআনের আয়াত। কোরআন পড়তে পড়তে প্রতি হরফে 10 নেকি পেত লোকটা, কিন্তু কোরআন থেকে বের করে নিয়ে এসে মরা মাটি দেওয়ার দোয়া মনে করে যদি কেউ মাটি দেয় তার পাপ হবেই হবে, কারণ আমার নবী এই পদ্ধতি শেখান নাই। কে এই কথা তাদের শেখাবে? তাদের সালাতে কোনো বিনয় নাই। 3 মিনিটে 4 রাকাত নামাজ শেষ, এর ভিতরে আবার মুনাজাতও ছিল। নাউজুবিল্লাহ পড়েন। বেদাতি 20 রাকাত তারাবি পরে হলো 26 মিনিটে। 4 রাকাত পর পর মানুষের তৈরি করা একটা দোয়া পড়ে আর মানুষের কাছে প্রচার করে আমরা নাকি হযরত ওমরকে মানি না। শোনো বেদাতি, উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার কোনো কথা যদি আমার রাসূলের কথার বিপরীত হয়, আমার কথাকে ছেড়ে দিয়ে তোমরা আমার রাসূলের কথাকে মেনে নাও। তার কলিজা ছিল কত বড়! এই উমর একদিন কত ভয় পেতেন আল্লাহকে। আনাস বিন মালিক বলতেছে, আমি দেখলাম উমর রাদিয়াল্লাহু আনহু হেঁটে হেঁটে যাচ্ছে, আমিও তার পিছনে পিছনে গেলাম। হঠাৎ করে একটা সময় তিনি আমার কাছ থেকে পর্দার মতো ফাঁকে চলে গেলেন, মাঝখানে ছিল জঙ্গল। আমি দেখলাম উমর রাদিয়াল্লাহু আনহু নিজেকে নিজে ডেকে বলতেছে, ইয়া ইবনুল খাত্তাব, হে খাত্তাবের বেটা উমর, হে উমর শোনো, ওই দিনের ভয় করো যেই দিন এর থেকে নির্জন জায়গায় তোমাকে তোমার বন্ধুরা রেখে আসবে। এত বড় মানুষের প্রতি অপবাদ দাও, তোমার লজ্জা করে না? মিথ্যাবাদী। জীবনে কোনোদিন কোন সাহাবী 3 মিনিটে 4 রাকাত নামাজ পড়েছে এটা আপনার মনে হয়? কথা কন, মনে হয়? কোনো দিন তা করেন নাই। তারা সালাত আদায় করেছেন কত বিনয়ের সঙ্গে। এখনো পর্যন্ত আমাদের দেশের সিসিটিভি ফুটেজ লাগিয়ে যদি দেন বেদাতি মসজিদে, অধিকাংশ মসজিদে আমার নবীর সালাতকে হত্যা করা হয়, হত্যা করা হয়, হত্যা করা হয়। অধিকাংশ বেদাতি হুজুররা গালের ভিতরে নয় জর্দা আর নয় তো তাবিজ বিক্রি করে, এই জন্যই তো তারা মন্দির পাহারা দেয় আর মসজিদ ভাঙে। ফলাফল কত কঠিন! টঙ্গীর মাঠে 2 গ্রুপের মারামারি লাগছে। 2 গ্রুপের মারামারি লাগি 4টি অলরেডি মরে গেছে। যদিও আমাদের দেশের বেদাতিরা জোর করেই তাদেরকে শহীদ বানায় জান্নাতে অলরেডি প্রায় ঢোকায় দিয়েছে, তবে গেটটা বন্ধ জন্য ঢুকতে পারে নাই। অথচ নবী বলেছেন সহিহ বুখারীর হাদিস, আমি যদি এই ভাইকে হত্যা করি, ভাই যদি আমাকে হত্যা করে, আমরা দুইজনই যদি মুসলিম হই, তাহলে যে হত্যা করে আর যাকে হত্যা করা হয় উভয়ই জাহান্নামী। কথা বলে না তো? উভয় কি? অথচ কে কোন গ্রুপের লোক মূল্য জানি না, প্রচার হয়ে যাচ্ছে 4 জন শহীদ হয়েছে। কথা কি বোঝা যাচ্ছে? 4 জন শহীদ হয়েছে। তো শহীদ হলে আমাদের দেশে কয়েক মিনিট পর পর একটা ডেলিভারি হয়। শোনেন, যেই 2 গ্রুপ মারামারি করতেছে, এই 2 গ্রুপের বই এক, ফাদাইল আমল একই বই, ফাদাইলে সাদাকাত একই বই, ফাদাইলে হজ একই জায়গা থেকে তারা কিতাব পেয়েছে। সব কিছু ঠিক আছে, মাঠও এক, সব এক, শুধুমাত্র নেতৃত্বের কারণে মারামারি করতেছে। মিথ্যা বলছি না সত্য বলছি? এক গ্রুপ আরেক গ্রুপকে বলতেছে ইহুদি খ্রিস্টানের দালাল। নাউজুবিল্লাহ পড়েন। এক গ্রুপ আরেক গ্রুপকে বলতেছে ইহুদি খ্রিস্টানের দালাল। আরেক গ্রুপের একটা লোক আজকে দেখলাম, তিনি হলো সাদ গ্রুপের একটা বড় হুজুর। এই লোকটা বলতেছে আমাদের সাদ রহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন আবু বকর সিদ্দিকের বংশ। কত দুঃখ কেমন লাগে! যে যেমন পারে ধর্মটাকে বিকৃত করে হাসির পাত্র করে। এভাবেই চলছে বেদাতির সার্কাস খেলা। তবে মনে রাখবেন, কামরা কামরি করবে তারা, মাঝখান দিয়ে আল্লাহ হকের বিজয় করে দেবে ইনশাআল্লাহ। তোমার যদি সাহস থাকে, ওই টঙ্গীর মাঠটা আহলে হাদিসদের জন্য 5টা দিনের জন্য উন্মুক্ত করে দাও। বছরে 5টা মহাসম্মেলন হবে। এই সম্মেলনে আমরা দাওয়াতি কাজ করব, একযোগে চিৎকার দিয়ে বিদআত শিরকের বিরুদ্ধে বক্তব্য দেব। তখন তুমি বুঝবে বেটা বেদাতি, আহলে হাদিসদের বক্তব্যের পাওয়ার কত কঠিন। তোমার ম্যা ম্যা করে মুনাজাত আর চলবে না। মুনাজাতের আগে তোমার যদি সাহস থাকে, বলো, হে আমার জাতি, আজকের এই মুনাজাতে সবচেয়ে বেশি লোক আপনারা এসেছেন এই টঙ্গী, কামারপাড়া, আব্দুল্লাহপুর, টঙ্গী স্টেশন রোড, তারপরে সেরাগালি, আশুলিয়ার রোড, বেরিবাদ থেকে শুরু করে একেবারে আদমপুর পর্যন্ত পুরাটা জ্যাম হয়ে গেছে। যে যেভাবে আছে হাত তুলে মুনাজাত করতেছে। আসতে যারা পারে নাই তারা নিজের বাড়ির টেলিভিশনের সামনে হাত
তুলে মুনাজাত করতেছে, হে আমার জাতি, কয়েকটা আজকে উপদেশ দেব, আগামীবার ইজতেমায় আরো 5টা দেব। এক, জীবনে মিলাদ পড়বেন না, মিলাদ পড়া বেদাত। জীবনে কবর মাজারে সেজদা দিবেন না, মাজারে গরু দিবেন না, টাকা দিবেন না। মরা মানুষের কোনো টাকার প্রয়োজন নাই, প্রয়োজন হলো জীবিত মানুষের, বেশি প্রয়োজন হলে হাসপাতালে দিয়ে আসেন। বহু লোক টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, মরা মানুষের কাছে টাকা দিবেন না। যদি বলতো তো বুঝতাম তোমার মোনাজাতের পাওয়ার কত বেশি। এই কথা তুমি বলবে না, আমরা জানি। এই হক কথাগুলি যদি তুমি বলতে, তাহলে সুন্নিরা তোমাদের পিঠায় পিঠে চামড়া তুলে দিত। তুমি সব ভালো কথা বলো, মন্দের নিষেধ করো না। তুমি খালি বলো কাবা ঘরে সেজদা দিলে 1 লক্ষ সেজদার নেকি 1 সমান 1 লক্ষ। আর এই টঙ্গী, এই তুরাগের পেশাব পায়খানার পাশে যদি কেউ পড়ে 49 কোটি নেকি খা। এখন এই তো তোমার আখেরি মোনাজাতের পাওয়ার। তুমি আখেরি মোনাজাতের আগে বলতে পারো না এই দেশে যত মূর্তি আছে, এই যেতে যত জেলা শহরে যত উপজেলা, শুনবেন তো ইনশাল্লাহ। আব্দুর রহমান সুদাইসের নাম শুনছেন কার? আমি দেখব। আলহামদুলিল্লাহ। কে তিনি? হ্যাঁ, কাবার প্রধান ইমাম, আল্লাহর এই মাটির উপরে সম্মানিত লোকের ভিতরে প্রভাব বিস্তারকারী হাতে গোনা কয়েকজনের একজন। এই আব্দুর রহমান সুদাইস বক্তব্য দিচ্ছে, মানুষ শুনলো। কিন্তু তিনি বক্তব্য দেওয়ার পরে ডক্টর জাকির নায়েক যখন বক্তব্য দিল, তিনি এতিমের মতো হা করে তাকিয়ে আছে তার মুখের দিকে। আল্লাহ, তুমি এমন যোগ্যতা দিলে এই লোকটার, আমরা বড় বড় লোক বক্তব্য দিচ্ছি, সারাটা জীবন মাদ্রাসায় পড়লাম, আমাদের দিয়ে তুমি আল্লাহ এত খেদমত নেও নাই। খেদমত নিয়েছো ঠিক আছে, তবে উনি যখন বক্তব্য দিচ্ছে ওই পিছনে সিরিয়াল নিয়ে মারামারি লাগছে। ও কয় যে আমি আগে কালেমা পড়বো, ও কয় যে আমি আগে কালেমা পড়বো। কল্লা সুবহানাল্লাহ। বেদাতি হুজুর বক্তব্য দিলে মুরগিও শোনে না, আর চায়ের দোকানে বসে বসে রাত দিন বলে ডক্টর জাকির নায়েক বলে ইহুদির দালাল। সি 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 সি। এই পৃথিবীর 6টা অমুসলিম দেশে ডক্টর জাকির নায়েকের ঢোকা নিষেধ, জানেন নাকি আপনারা? জানেই না, বুঝলাম না। এই পৃথিবীর 6টা অমুসলিম ইহুদি রাষ্ট্রে ডক্টর জাকির নায়েকের ঢোকা নিষেধ, মরা পর্যন্ত তিনি ঢুকতে পারবে না। এমন একটা লোককে তুমি ইহুদির দালাল বললা কোন হিসাবে? যেই লোকটা সত্য বলার কারণে তার নিজের মাতৃভূমিতে টিকতে পারল না, জুলুম করে মামলা দিয়ে দিল লোকের নামে, সেই লোকটাকে তোমরা বললে তিনি খ্রিস্টানের দালাল। তুমি কি একটা হুজুর না পায়দামা? এই কথা মানুষ বলে কোনোদিন? যেই লোকটা বক্তব্য দিলে সারা পৃথিবীর শিক্ষিত মানুষের 80% লোক বলে এ কি ম্যাগনেট রে বাবা, এ কি বুদ্ধি দিয়ে আল্লাহ বানাইছে, আর কত যুক্তি তার ভিতরে, তাদের ধর্ম সম্পর্কে জানা হয়ে যায়। সেই মানুষটাকে তোমরা বলো ইহুদির দালাল। তাহলে আমি কে আর তুমি কে? আমাদের দেশে কাবার ইমাম মরে যায়, কেউ ঠিক পায় না, আর ওই জাহান্নামের কুকুর খারেজি রাফেজি শিয়ারা মরে যায়, আমাদের দেশের বড় হুজুররা পোষ দেয়। আমরা আমাদের রাহবার হারালাম। এই তো তোমার ইসলাম, এই তো তোমার ধর্ম। তোমার তাকবীরের এত পাওয়ার, তোমার তাকবীরে কোরআনে হাফেজ ছেলেরা পাকা রাস্তার উপরে জীবন দিয়ে দিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তুমি জর্দা ছাড়ো নাই, এখনো তুমি রাসূলের কায়দায় দাড়ি রাখতে পারো নাই, এখনো তুমি আল্লাহর তাওহীদ বোঝো নাই, এখনো তুমি শিরকের বিরুদ্ধে খোলা মাঠে বক্তব্য দাও না। সব বলো ঠিক আছে, তবে শিরকের সিরিয়াল দাও না। তাকান আমার দিকে। আমাকে একজন বলতেছে যে আচ্ছা, আমাদের দলের হুজুররাও তো শিরকের বিরুদ্ধে বক্তব্য দেয়। শোনেন নাই মনে হয় না? আমাদের দলের হুজুররাও তো শিরকের বিরুদ্ধে বক্তব্য দেয়। তখন আমি বলেছিলাম আমরা কোনোদিন অস্বীকার করব না যে আপনার দলের লোকরা শিরকের বিরুদ্ধে বক্তব্য দেয় না, অবশ্যই তারা দেয়। তবে আপনাদের হুজুরদের আর আমাদের ভিতরে পার্থক্য হলো, আপনার হুজুররা বলতেছে শিরিক বড় পাপ, এ কথা বলে বাড়ি চলে যাচ্ছে টাকা নিয়ে 1 লাখ টাকা, আর আমরা বক্তব্য দিয়ে বলি এইটা শিরিক, ওইটা শিরিক, এইটা শিরিক, ওইটা শিরিক। এই সিরিয়াল নাম্বার বেদাতি হুজুররা দেয় না। খানকায় দাওয়াত দিলি তাও কয়েদে আসি, মসজিদে দাওয়াত দিলি তাও কয়েদে আসি, মাজারে দাওয়াত দিলি তাও কয়েদে আসি। তার মানে গোল আলু মার্কা ভণ্ড হুজুর। এই সমাজের ধর্ম মানুষ বিকৃত করে ফেলেছে। সঠিক তাওহীদের প্রচার যারা করে তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করার মানুষ এই সমাজে আছে কিনা বলেন? কারণ ছাড়াই তাকবীর দেয়, কারণ ছাড়াই পাবলিককে খেপায় দিচ্ছে,
কি বুঝলো সারাটা জীবন জানি না। মনে রাখবেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ইন্নাস সালাতা ফাহশা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, নিশ্চয় সালাত হলো ফাহশা অশ্লীল কাজ থেকে বিরত রাখে। রাখে কিনা? রাখে কিনা? যেই সালাত আপনার দুনিয়াতে পরিবর্তন করতে পারল না, বিচারের মাঠে এই সালাত আপনার কতটুকু কল্যাণ করবে। আপনার রুকু নবীর সাথে মেলে না, আপনার সেজদা দেওয়ার টাইম নাই, এক সেজদা দিয়ে উঠে একটু বসার টাইম পান না, চট করে আবার সেজদায় চলে যাচ্ছেন, একটু পরে মোনাজাত করে কাঁদতেছেন আর বলতেছেন আপনি পরে বড় আল্লামা। এই তো আপনার হুজুর। রাসূলের সুন্নাহর পদ্ধতিতে 2 রাকাত সালাত পড়তে পারে না, আরে নিজেরা পড়ে না তো পড়েই না, আবার আমার মা বোনদের বিরুদ্ধে আবার মিথ্যা অপবাদ দেয় যে মা বোনরা নাকি ভুল পথে চলে যাচ্ছে, পুরুষের মতো নামাজ পড়ে। মহিলা আর পুরুষের নামাজের পার্থক্য বলে 22টা। কোন ইবলিস ডেলিভারি দিয়েছে সব কথা? তাদের শুধু ইমামতির কাতার ভিন্ন হবে না, আর ভুল গেলে মুখ দিয়ে শব্দ হবে না, হাতে হাতে তালি হবে। তাছাড়া আদায়গতভাবে মহিলাদের আর পুরুষের নামাজ হুবহু এক। আলাদা কোনো আয়াত নাই, আলাদা কোনো হাদিস নাই যেটা প্রমাণ করে ও মহিলারা তোমরা নামাজ পড়ো আলাদা, রুকু করো আলাদা, সেজদা করো আলাদা, বৈঠক করো আলাদা, দাঁড়াও আলাদা, হাত বাঁধো আলাদা। কোনো দিন কোনো মায়ের বেটা প্রমাণ দিতে পারবে না। আমাদের দেশের এই বেদাতি হুজুররা বই বের করেছে, লিখেছে সেকেন্ডে 1,00,000 কোটি নেকির দুয়ার ভান্ডার। এই দরুদে নারিয়া, দরুদে কাশিয়া, দরুদে ঘাসি, দরুদে নুরানি, দরুদে তাজ, দরুদে লাখি, দরুদে কোটি। একটা দরুদের ফজিলত দেখলাম, এই দরুদ পড়লে নাকি 10,000 বছরের গুনাহ মাপ। তো তখন নিচে লেখা, পাঠক মনে করিতে পারেন আমি তো 10,000 বছর বাঁচিব না, আমার এত গুনাহ কই পাবে আর মাপ হবে কিভাবে? কয় তোমার বাপের হবে মাপ। তুমি মনে করতে পারো বাপ বেটার একসঙ্গে মিলালে তো 200 বছরও হয় না, 10,000 হবে কিভাবে? তোমার দাদারও মাপ। এইভাবে সিরিয়াল করতে করতে মরা দাদা টানি নিয়ে আসে 14 বংশের কথাটা পুরাটা ইবলিস থেকে আসছে, এমন কথা আমার নবী বলে নাই। এদের কোনো লজ্জা শরম নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানুষ বিপদে পড়লে এই কথা বলবে, কেননা ইউনূস আলাইহিস সালাম এই কথা আল্লাহকে শোনাইছিল কিনা বলেন? কিন্তু কোনো বর্ণনায় নাই যে 1,000 বার পড়তে হবে। এই বেদাতিরা বিসি খতম পরে, তেঁতুলের বিসি, তারপরে ছোলা, তারপরে বিভিন্ন ধরনের দানা, খেজুরের বিচি, এইগুলো ধরে নিয়ে এসে 1,000 বার খতম করে ডেলিভারি দিচ্ছে। এর নাম হলো জাহিলিয়াত। এভাবে সারা রাত ধরে আমরা বলতে পারবো প্রচলিত ধর্ম এবং চূড়ান্ত ধর্মের পার্থক্য কত কঠিন। তবে যেহেতু এটা একটা পরিচ্ছন্ন মাহফিল, দীর্ঘ সময় আপনাকে কষ্ট দেব না, এটা আমাদের কমিটিদেরও সিদ্ধান্ত, আমাদেরও সিদ্ধান্ত। খুব অল্প সময়ে বক্তব্য শেষ করব। শেষের পথে আমি 2টা লম্বা হাদিস বলে আমি 10 মিনিটের ভিতরে শেষ করব। বানি ইসরাইলের ঘটনা, সহিহ বুখারীর হাদিস। 1 কুষ্ঠ, 2 কানা, 3 কি বলেন? হ্যাঁ, তাক মাথায় চুল নাই। 3 জন মানুষের কাছে আল্লাহ পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠিয়ে দিলেন। এতদিন মনে করতাম মনে হয় ঘটনা মিথ্যা, তবে দেখি যে সহিহ বুখারীর বানি ইসরাইলের ঘটনা। এই ভাই, তুমি কি চাও তোমার আল্লাহর কাছে? বলে যে আমার এই মুহূর্তে আমার মনের বড় স্বাদ, সুন্দর ত্বক হবে, চেহারাটা চকচকা হবে, কতই না ভালো হতো। তখন তিনি বললেন, যদি এগুলো আল্লাহ তো তৈরি করে দেয় তাহলে আপনার কেমন মন চাইবে? বলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। তখন তিনি হয়ে গেলেন সুন্দর, সুষ্ঠু, সুঠাম। তখন বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ফেরেশতা বললেন, তাহলে এক কাজ করো, এই মুহূর্তে তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি? এক বর্ণনায় আছে গরু, আর এক বর্ণনায় আছে উট। কথা বোঝা যাচ্ছে? একটা বাটনওয়ালা ফোন দেন তো, একটা ফোন টোন দেন, সময় দেখান, যে কোনো একটা ফোন দেন। ও ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আর প্রশ্ন একটাও নিয়েন না, এগুলি আমি উত্তর দেই না, এটা বলে লাভ নাই, তাই এদের কাছে দিবেন। এইটা নিয়েই যত ঝামেলা। ওই যে বাশার বিন হায়াত আলী ভাই, এই আকবর বিন আবেদ আলী ভাই আছে না, কত ভালো কথা বলে, কিন্তু প্রশ্ন উত্তর দিতে গিয়ে এমন কবলে পড়ে গেছে জীবনটা শেষ।
এই ভুল আমি আর করব না, সিদ্দিকের মতো আমি ক্ষমা চাচ্ছি, এ কাম আমি করব না। বক্তব্য আমি আসি, কিন্তু প্রশ্ন আমি একটাও ধরবো না, একটা মিনিটও না। যত বক্তব্য দিছি এবছর প্রশ্ন আমি ধরেই নিই, কারণ এটা করেই হলে মানুষকে ঠেকানোর জন্য, আর এক ভাইকে খাটো করার জন্য, দরকার নেই। তাকান আমার দিকে, কি চাও তুমি? এক বর্ণনায় আছে গরু, আর এক বর্ণনায় আছে উট। আল্লাহ তাদেরকে গরু দিলেন, দেওয়ার পরে বললেন আল্লাহ তোমাকে বারাকা দিন। তারপরে আরেকজনের কাছে গেলেন, তুমি কি চাও? মাথায় হাত দিয়ে বলে, কয় দেখতেছেন না মাথায় চুল নাই, টাক আমি। তখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার মাথা ভর্তি চুল দিয়ে দিলেন। তুমি কি চাও? গরু চাই, দিয়ে দিল গরু। 3 নাম্বার অন্ধ, তুমি কি চাও? বলে দুনিয়াতে ডেলিভারি হওয়ার পর থেকে আল্লাহর গোটা পৃথিবীটা আমার কাছে অন্ধকার, আমি দেখার মতো কোনো জিনিস পাই নাই, আমি চাই আমার চোখটা আল্লাহ ভালো করে দিক। দিল ভালো করে। কি চাও? কয় ছাগল চাই। দিল আল্লাহ, মাঠ ভর্তি গরু, মাঠ ভর্তি উট, মাঠ ভর্তি ছাগল হয়ে গেল। আবার পরবর্তীতে ফেরেশতা এসে একদিন বলল, ভাই আমি একজন মুসাফির, আমি আমার সম্বল হারিয়ে ফেলেছি, তোমার এখান থেকে আমাকে কিছু সহযোগিতা করো। তো বলল যে আমার দেওয়ার মতো কিছু নাই। তো বলল যে আমি যতদূর জানি এগুলো তোমার আল্লাহ দিয়েছে, এক সময় তোমার ছিল না। তখন তিনি বলল মিথ্যা কথা, এগুলো আমি পৈতৃক সম্পত্তি ওয়ারিশ হিসাবে পাইছি। তখন তিনি কষ্ট পেয়ে বললেন, আবার আল্লাহর কাছে দোয়া করি তুমি যা ছিলে তাই যেন হয়ে যায়। তিনি কুষ্ঠরোগী ধবল হয়ে গেলেন। দ্বিতীয় জনের কাছে চলে গেলেন যে ভাই আমি মুসাফির, তিনিও এক কথা বলে ফেরত দিলেন, তার মাথা আবার টাকের টাক পড়ে গেছে। 3 নাম্বার ব্যক্তির কাছে গিয়ে বলে, হে আমার অন্ধ ভাই, তুমি কি আমাকে সহযোগিতা করতে পারবে কিনা? বলার সাথে সাথে বলে, তুমি যা খুশি নিয়ে যাও, যা বাঁচে ওটা আমার। সুবহানাল্লাহ পড়েন। মানুষ কত বড় অকৃতজ্ঞ হয় দেখেন। এইটা বোঝানোর জন্য আপনাকে আমি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দরভাবে সহজ করে দিয়েছে দিন মানার। এখন যদি আপনি হামিদুর ভাইয়ের মোবাইল নিয়ে, আপনার মোবাইল নিয়ে, আপনার ছেলের অ্যান্ড্রয়েড ফোন হাতে নিয়ে যদি খালি একটু মুখ দিয়ে লেখেন তারাবি সম্পর্কে, আকিকা সম্পর্কে, সুন্নাহ সম্পর্কে, বেদাত সম্পর্কে, শিরিক সম্পর্কে, এই দেশের গ্রহণযোগ্য বড় বড় বিদ্বানের শত শত বক্তব্য মুহূর্তের ভিতরে পাবেন কিনা বলেন? পাবেন কিনা বলেন? এখন যদি গুগলে লেখেন আল্লাহর নবীর সহিহ হাদিস সহিহুল বুখারী, একটা অ্যাপসের ভিতরে গোটা বুখারীটা ঢোকানো আছে, এর থেকে সুবিধার কি চান বলেন? তাবিজ বেচে খান কি কামে? লজ্জা হবে কবে? এখন একটু গুগলে লেখার সাথে সাথে টাকা খরচ বেশি হয় না, মুহূর্তের ভিতরে কত নাম্বার হাদিস সিরিয়ালে চলে আসে। আজকের এই দিনে এখনো যদি আপনি হিল্লা বিবাহ নিয়ে পড়ে থাকেন, আপনার থেকে নোংরা হতভাগা লোক এই মাটির উপরে হতে পারে না। কিসের ভিত্তিতে ইসলামকে ক্ষতবিক্ষত করেন? কে আপনাকে সাহস দিল? কে অথরিটি দিল আপনাকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি আপনার ভালো লাগে না, আপনি আশা করে বসে আছেন আমি হাউজে কাউসারের পানি পাবো। শোনেন শোনেন শোনেন, একটা কথা বলি। আজকের এই মাঠের মাহফিলে যদি কার নাম নেব, রকেট হুজুর আসতো, লোক বেশি হতো না কম হতো? কত বেশি হতো বলেন তো দেখি? অনেক বেশি না? এখানে যদি কুষ্টিয়ার ওই আল্লাহর নাম নিয়ে বিশ্ব সুন্দরীর দিক টাকা থাকতে বলে এই জোকার আসতো, লোক বেশি হতো না কম হতো? তবে আপনারা যতগুলো মানুষ আমার সামনে বসে আছেন, এতগুলো মাইক্রোফোনই থাকতো তার সামনে, এতগুলি ক্যামেরা থাকতো তার সামনে। তো বেদাতিরা মনে করছে আমাদের সামনে কত লোক রে, তাহলে আমরা হকের উপরে আসি। তবলিগের লোক যখন একটা লোককে ধরে আর বলে হুজুর, আলেম মানুষকে বলতেছে যে আল্লাহর রাস্তায় কি সময় লাগাইছেন? কয় না, মনে হয় না? মনে হচ্ছে জান্নাত থেকে কেবল ডেলিভারি হলে মাল। কয় কি রে? একটা আলেম মানুষকে জিজ্ঞাসা করতেছে আপনি কি আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন? তার মানে ওই লোকের নামাজ আল্লাহর রাস্তায় হয় নাই, ওই লোকটা সালাত আল্লাহর রাস্তায় হয় নাই, ওই লোকটা যাকাত দিয়েছে আল্লাহর রাস্তায় হয় নাই, ছাত্র পড়িয়েছে আল্লাহর রাস্তায় হয় নাই, ওই হুজুরটার মাধ্যমে শত শত কোরআনে হাফেজ আল্লাহ করেছে, এগুলো কোনো কাজ হয় নাই। তবলিগে 40 দিনে গেল না কি কামে? তারপরে পীরের ফকিরের লোক বলতেছে বাবাজি জীবনে তো বহু কিছু করলেন, কোন হক্কানি পীরের হাতে নিজেকে সঁপে দিছেন? হক্কানি আল্লাহর ওলির হাতে কি বায়াত হয়েছেন? তার মানে বোঝা গেল এতদিন যাই কিছু করছে পীরের হাতে হাত না দেওয়া পর্যন্ত পূর্ণতা পাইল না। বলে কিনা বলেন? বলে কিনা বলেন? এই বেদাতিরা বলে যে আমাদের সামনে লোক বেশি, আমরা যাই বলি ওরা বলে ঠিক, তাহলে মনে হয় সবই ঠিক। এই বাংলাদেশে নবী নূর না মাটি, এই ব্যাপারে যদি ভোটাভুটি হয় তাহলে বাতিল জয় হয়ে যাবে, হক পরাজয় হয়ে যাবে। জানেন আপনি
ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রায় 80% ভোট পায় নূরের পার্টি বেশি ভোট পাওয়া যাবে। কোনো দিন এটা হকের মাপকাঠি গণতন্ত্র হতে পারে না। এভাবে ভোটাভুটি করে কোনোদিন সত্যের মাপকাঠি বোঝা যাবে না। এই চট্টগ্রামে সিলেটে গিয়ে যদি বলেন আল্লাহর নবী গায়েব জানতেন কি জানতেন না নিজের ইচ্ছায়, ওখানে প্রায় 70% উপরে ভোট পেয়ে আল্লাহর নবী গায়েব জানে, এই শিরকি কুফরি আকীদা ফাস্ট হয়ে যাবে। আল্লাহর নবী গায়েব জানে না, একমাত্র আল্লাহ গায়েব জানে। এরা ভোট পাবে মাত্র 20টা ভোট। বুঝতেছেন নাকি? এই সমাজে যদি ভোটাভুটি হয় মিলাদ কি সুন্নাহ না বেদাত, অধিকাংশ ভোট পাবে হলো মিলাদ পক্ষে যারা তাদের ভোট। কারণ অধিকাংশ এলাকায় অধিকাংশ সমাজে বিদাতটাই বেশি চলে, সুন্নাহ চলে না। ভোটাভুটির মাধ্যমে সত্য জয়ী হবে আশা ভুলে যান। সত্য হবে একজনও যদি হয়, 999 জনও যদি বেদাত করে একজনই যথেষ্ট ইনশাআল্লাহ। আর বেদাতি যদি 999 হয় ওগুলো আমরা আলোচনাই ধর্ম না। লিল্লাহি তাকবীর। আমরা 11:30 বেজে গেছে, আমরা খুব বেশি বক্তব্য দিতে চাচ্ছি না। কেন জানেন? আমরা ইনসাফ করি আলহামদুলিল্লাহ। যতগুলো বক্তব্য আমাদের অনলাইনে দেখবেন, লাইভে এখন প্রমাণ হয়ে যাবে, প্রত্যেকটা বক্তব্য 1 ঘন্টা 2 মিনিট 12 মিনিট 11 মিনিট 7 মিনিট 9 মিনিট 58 মিনিট এই ধরনের কথা বলি। আমরা 2-2.5 ঘন্টা কানে হাত দিয়ে কান্নাকাটি করে মানুষকে কষ্ট দেই না।